নমস্কার বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কি আর সল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা দেখো, আমার শুধু উঠানটা ঝাড় দেওয়া হয়েছে আর উঠেছি সকালবেলা, আর এখন বাজে 7টা। তো দেখো, আর বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর রৌদ্র উঠছে। আর রৌদ্র বলতে কি বলো তো, দুপুরে শুধু রৌদ্র উঠছে আর সকালে আর সন্ধ্যের দিকে খুব ঠান্ডা ঠান্ডা। এর জন্য ব্ল্যাঙ্কেটটা বের করেছে। কয়েকদিন বৃষ্টি বৃষ্টি আসতেছে, কিন্তু আমাদের এলাকায় কোনো বৃষ্টির পাত্তা নেই, কোনো বৃষ্টি হয়নি। আর শুনেছি খবরেতে, মানে নিউজে শুনছি যে অনেক জায়গাতে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের জায়গাতে বৃষ্টি হচ্ছে না। তো কি করব, বৃষ্টির জন্য তো সবাই হাহাকার করে আছে। বৃষ্টি আসলে খুবই ভালো হয়। তো দেখো, আমার এদিকে গোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার উঠানটা কিন্তু আগে ঝাড় দিয়ে দিয়েছি। আর উঠানের মধ্যে যা ধুলো, তার মানে তাড়াতাড়ি করে একটা গামছা মাথায় নিয়ে মানে এরকম করে ঝাড় দিচ্ছি, প্রচণ্ড ধুলো। তো তাই দেখো, এদিকে চলে এসেছি, যে বাসন, কালকের বাসন ছিল ওগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো দেখো, আর আমাদের যেহেতু জেঠি শাশুড়িমা মারা গেছেন, তো সেহেতু তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। আর তাছাড়া কি বলো তো, আর খাওয়ার দিক থেকে না, কি বলতো, হলুদ, কাঁচা লঙ্কা, আবার সরষের তেল খাওয়া যায় না। কি বলবো, তো চাইনিজরা যেভাবে খায়, মনে হয় যে সিদ্ধ মতো করে যে খায়, সেই রকম করে আমাদেরও এই অবস্থা হচ্ছে। তো যাই হোক, কষ্ট করতে হবে। বাবা মা ধরো বড় গুরুজন, তো সেই রকম তো করতে হবে নিয়ম কানুন। আর আমাদের গ্রামে জানোই তো অনেক নিয়ম। তো শ্রাদ্ধ যতদিন না হয় ততদিন ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হবে না, 12-13 দিন হবে। তারপর শ্রাদ্ধ হওয়ার পর তারপর তো দেখো, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন করবো কি, চান করবো, চান টান করে তারপর রান্না বসাবো। আর কি বলো তো, তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি। এই যে দেখো, বিড়াল বাচ্চাগুলো কি তোমাদেরকে দেখাচ্ছি না, যে দুধের বোতলে করে এইভাবে খাওয়াচ্ছি। তো দেখো, এখন খাওয়া শিখে গেছে না, এখন খেতে কোনো আর সুন্দর করে খাচ্ছে। দেখো তোমরা, তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। তো দেখো, আর না কি বলো তো, ওই যে দুধের বাটটা আছে না, ওইখানে ধরে ধরে ওদের পা, তো নখগুলো বড় বড়, তো ধরে ধরে না ফুটো হয়ে গেছে, ওই জন্য বের হয়ে যায় দুধটা। তো দেখো, আর খুবই শিকারী হয়েছে, যেখানে যাচ্ছে সেখানে পিছে পিছে যাচ্ছে। তো দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর লাগতেছে, তাই না? খুবই কিউট লাগতেছে। তো চলো, তো তারপর দেখো, এদিকে আমি চান করে নিয়েছি। আর যেহেতু গোপী সোনাকে ভোগ দেওয়া যাবে না বা পুজো দেওয়া যাবে না, তো এর জন্য দেখো ঝটফট করে রান্না বসিয়ে দিলাম। আর রান্না কি বলো তো, আজকে কী করব, এই যেহেতু কোনো কিছু দেওয়া যাবে না, আর হলুদ না দিলে না কেমন লাগে, তাই না? তো কি করব, হলুদ না দেওয়া হবে না, দেওয়া যাবেই না। তো দেখো, এখানে আলু আমি কেটে নিয়েছি, তারপরে হচ্ছে লাউয়ের ডগা আছে, সেগুলো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এখানে হচ্ছে ভুট্টার চিপস। তো ভুট্টার চিপস না কি বলে জানি না, এগুলো নাকি ভুট্টারই চিপস বলে। তো যাই হোক, দেখো ভুট্টার চিপস ভেজে নিব। আর এখানে আছে সোয়াবিন কয়েকটা ভেজে নিব। সোয়াবিন আর আলু দিয়ে একটু ভাজা করব। আর এখানে হচ্ছে লাউয়ের ডগা দিয়ে একটু ঝোল করব। তো এইভাবে খাওয়া হচ্ছে। আর কোনো কিছু আর আলু কোয়াশ বা যে কোনো সবজি একটু সবজি একটা রান্না করলে কিন্তু সবজিটা দেখলে কেমন কেমন লাগে, কারণ হলুদ ছাড়া না, একবারে সাদা সাদা লাগতেছে। তো এর জন্য ভালো লাগে না। তো এর জন্য পাতা শাক জাতীয় যে পুঁই শাক, তারপরে ওই যে লাউয়ের ডগা, পাট শাক, তো এইরকম করেই খাওয়া হচ্ছে। তো চলো, কষ্ট তো করতে হবে। তো যাই হোক, দেখো এই যে ভুট্টা চিপসগুলো আমি প্রথম খেলাম। আমি আগে খাইনি। আগে খেয়েছি বলতে, ওই যে পাঁপড় আছে আর আলু চিপস বা অন্যান্য যে ময়দা জাতীয় যে পাঁপড়গুলো থাকে সেগুলো খেয়েছি, কিন্তু ভুট্টার যে চিপসটা আমি প্রথম আজকে খাবো। তো চলো, ওইখানে আমি একটা খালি কৌটা আছে, সেখানে আমি ভরিয়ে রাখলাম প্লাস্টিকের। তো চলো, দেখতে থাকো সারাদিন কি করি না করি। তো চলো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থেকো, আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি। প্লিজ প্লিজ বন্ধুরা, সাপোর্ট করো। তো দেখো, এদিকে আমার এই যে পাঁপড় ভুট্টা চিপস পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তারপরে এই যে রান্না করব আলুর ভাজি, সয়াবিনটা পরে আমার কি বলো তো, ভাবতেছি সয়াবিনটা দিব না, কারণ কি বলো তো, সাদা সাদা লাগতেছে না, এই জন্য খেতেও একটু ভালো লাগে না। তো জাস্ট শুধু আলু ভাজাটা আমি করে নিয়েছি। তো চলো, দেখতে থাকো।
তো দেখো এদিকে রিফাইন তেল আর পাঁচফোড়ন ফুটিয়ে নিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোর মধ্যে মানে জাস্ট শুধু লবণ দিব। তো আমরা এইভাবে করি, মানে নিয়ম পালন করি বলতে মানে খাওয়া যেহেতু যায় না, তো সেহেতু এরকম করে খেতে হয়। আর আমরা যেহেতু রাজবংশী, আর আমাদের নিজস্ব মধ্যে কেউ যদি মানে পৃথিবী থেকে চলে যান বা মারা যান, তো আমরা এইভাবে করি আমরা মানে নিয়ম কানুন করে থাকি। যতদিন শ্রাদ্ধ না হয় ততদিন মানে হলুদ, কাঁচা লঙ্কা কিংবা সরষের তেল খাওয়া যাবে না। আর সাবান বা শ্যাম্পু মানে মাথায় যে শ্যাম্পু করে সেটাও নাকি করা যাবে না। তো যাই হোক, যার যেটা নিয়ম, জানি না তোমাদের অন্যান্য জায়গায় কেমন নিয়ম। তো আমরা গ্রামে যেহেতু থাকি, আমরা রাজবংশী, আমাদের এইরকমই নিয়ম কানুন করে থাকি আর সবাই করে এই নিয়মগুলো। তো দেখো এদিকে আমি এইভাবে আলু ভাজাটাই করে নিচ্ছি, তারপরে জাস্ট একটু ঢেকে দিব, তারপর সরষের তেল তো নয়, রিফাইন তেলটা দিব। তো দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে লাউ ডগার একটা ঝোল করেছি, আর আলুর ভাজা করেছি, চিপস করেছি আর ভাত করেছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো। তো তারপর দেখো বিকেলে তোমাদের এই যে বাইরেটা দেখাচ্ছি, যে টমেটো খেতে যা অবস্থা, খুবই খারাপ অবস্থা। গাছগুলো জায়গায় জায়গায় মারা গেছে, কারণ কি বলো তো, বৃষ্টি নেই সেই জন্য। তো চলো এক জায়গায় যাব। এই যে দেখো আমি সেলফের গ্রুপে টাকা জমা দিতে যাব। তো চলো। তো বন্ধুরা, আর বেশি ব্লগটি বড় করব না। তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থাকো। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, ঝটপট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা, কালকে সুন্দর ব্লগ নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থাকো।